আসসালামু আলাইকুম। ইপিক্রিয়া চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজকেও আমরা একটা ওটিসির মেথড নিয়ে কথা বলবো, SureShot নিয়ে কথা বলবো। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। বিষয়টা হচ্ছে আজকে আমরা একটা স্ট্র্যাটেজি এর আগে আমি বলছি কিন্তু মার্ক করে দেখাই নাই, তো মার্ক করে আজকে দেখাবো যে স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে। দেখেন, আমি ট্রেড নেই আর আপনারা দেখেন, তাতে কোনো বেনিফিট নেই। বেনিফিট হচ্ছে আপনি সেখান থেকে কিছু শিখতে পারলে বেনিফিট, সেটা হচ্ছে আপনার বেনিফিট। আর আপনার কাছ থেকে আমার চাওয়ার মতো কিছুই নেই, কারণ আমি বলি না যে আমার লিঙ্কে আসেন, অ্যাকাউন্ট খুলেন, এইটা করেন ওইটা করেন, কোনোটাই না। তো বিষয়টা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ভিডিওর মেথডগুলো ফলো করবেন আপনার নিজের প্রফিটের জন্য। মার্কেটের সাথে মিলিয়ে দেখবেন যে আসলে কোন মেথডটা আপনার জন্য সঠিক, কোনটা আপনি ভালো বুঝেন। কারণ একটা জিনিস দেখেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এই উঠে না কেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো উঠতেছে না উপরে। আচ্ছা, যাই হোক, আবার ঠিক করতে হবে, কেটে আবার লগে দিতে হবে, কি দরকার। আচ্ছা, দরকার নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন নেই তারা জয়েন হয়ে থাকবেন। আজকে আমরা একটা মোটামুটি ভালো একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো এর জন্য হচ্ছে আমরা এখানে আসা, আমি একদম মার্ক করে দেখিয়ে দেব যে মার্কেট কিভাবে চলে এবং কিভাবে আপনার ট্রেড নেওয়া উচিত। কমেন্ট করতে বলবো না, কারণ আপনারা কমেন্ট করবেন না, তো শুধু শুধু বলে লাভ নেই। যাই হোক, আপনাদের কাছে আমার কোনো চাওয়া নেই। আমার ভালো লাগে আমি ভিডিও করি, আপনার ভালো লাগে আপনি দেখেন। এ থেকে যদি আপনারা বিন্দুমাত্র শিখতে পারেন আলহামদুলিল্লাহ, সেখানে আমার কোনো লসও নেই, লাভও নেই। লাভ একটু আছে, যদি মনের অজান্ত দোয়া করেন, এটা দোয়া এমনি মনে আইসে পড়বে, ওইটুকুই লাভ। আচ্ছা, আমি দেখেন মার্কেট কিভাবে চলে আমি সেইটাকে দেখাই। দেখেন, এরপরও যদি মার্কেট ধরতে না পারেন তাহলে কিভাবে ধরবেন বলেন। আমি দেখাচ্ছি যে ট্রেডটা কোথায় প্লেস করবেন। দেখেন, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওই দেয়া আছে, তো হয়তোবা এক একজনের কাছে এক একটা ভালো লাগে, এক একজনের হাতে এক একটা ভালো লাগে। তো আপনার হাতে কোনটা ভালো লাগবে বা কোনটা ভালো কাজ করবে, কারণ কি ট্রেড আপনি যতই শিখেন, মেইন বিষয়টা হচ্ছে আপনার ব্রেন, আপনার চোখ, এই দুইটা সবার আগে। তো এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। আমি এই ক্যান্ডেলের মধ্যে যা পড়তেছি আপনি তা পড়তেছেন না, আপনি এই ক্যান্ডেলটা পড়তেছেন, আরেকজন এই ক্যান্ডেলটা পড়তেছে। তো এক একজনের দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু মেইন সে উইনটা হয়। তো আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি যেটা ভালো মনে করবেন, যেটা আপনার কাছে ভালো ফিল হবে যে না আমি এই মেথডটা নিয়ে কাজ করতে পারি, যে এই মেথডটা আমার এখানে আমি ডেমো তো দেখলাম মোটামুটি আল্লাহর রহমতে ভালো কাজ করতে, তো সেহেতু আপনি সেই মেথড নিয়ে আগাবেন। আর একটা বিষয়, মেথড যত এক্সপার্টই হন, মানি ম্যানেজমেন্ট ছাড়া মার্কেটে টিকতে পারবেন না, ভালো লাগুক আর খারাপ লাগুক। আমি আপনাদেরকে টোটাল একটা মার্কেট বুঝাচ্ছি, যে মার্কেটটা আপনি কোথায় ট্রেড প্লেস করবেন সেই জায়গাটা আমি আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে যদি আপনি না পারেন তাহলে কিন্তু কি করব বলেন। আমার তরফ থেকে আমি কিন্তু যা আঁকতেছি না, একদম কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলের মিনিং রাইখাই আঁকতেছি, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এই তো দিন শেষে হচ্ছে আপনি প্রফিট করলে আপনি বিজয়ী, আর আপনি লস করলে আপনার একার লস। আপনার লাভটাও যেমন আপনার, আপনার লসটাও তেমন আপনার। তো আপনি যখনই যে কাজটাই করেন না কেন সেটা মনোযোগ দিয়ে করবেন, কাজকে
সম্মান করবেন। ট্রেডিং হচ্ছে মনে করেন এমন একটা কাজ, এমন একটা পেশা, এখান থেকে ইনকাম করাও যেমন ব্যাপার না, আবার ফকির হওয়াও ব্যাপার না। সম্পূর্ণ নির্ভর করে আপনার আইকিউর উপরে, আপনি কি দেখছেন, কি শিখছেন, মার্কেটে কোন স্ট্র্যাটেজিটা প্লেস করতেছেন তার উপরে। এটা হচ্ছে ট্রেডিং এর মূল মন্ত্র। আচ্ছা, মার্কেট যখন এইভাবে চলে, বা এই রেড ক্যান্ডেল নাও হতে পারে, সবগুলো গ্রিন ক্যান্ডেল হতে পারে, সব হতে পারে। দেখেন আমি যে আমার এইখানে আমি যতগুলো ভিডিও দিছি, প্রত্যেকটা ভিডিও আপনি যদি আমাকে ধরেন, আমি প্রত্যেকটা ভিডিও মুখস্থ দিতে পারবো যে কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল আসবে। কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে কোনো একটা মেথড বলবেন, আমি সেই মেথড দিয়ে আমি ইনকাম করে ইনশাল্লাহ দেখাতে পারবো। কিন্তু কারণ হচ্ছে কি, প্রত্যেকটা মেথডের উপরে আমার একটা বিশ্বাস আছে, এবং আমার মনে করেন আমি এইটুকু বুঝি যে কোন মেথড মার্কেটের কোন জায়গায় কাজ করবে। এখন আপনি যদি একটা মেথড নিয়ে পড়ে থাকেন, এই একটা মেথড তো মার্কেটের সব জায়গায় কাজ করবে না। আমরা আগে কি ফলো করি, আমি আগেও বলছি, যখন ট্রেড নেবেন তার আগের 10 থেকে 20টা ক্যান্ডেল দেখবেন যে মার্কেট কোন মেথডটা ফলো করে আসতেছে, কোন মেথডটা মার্কেট ফলো করে আসতেছে, সেই মেথডটা আপনি সঙ্গে সঙ্গে সেইখানে প্লেস করবেন, অন্য কোনো মেথড না। আমি এইখানে আপনাদেরকে আমি আজকে 2টা মেথড দেখাচ্ছি। তো আমার মনে হয় না যে, দেখেন আমি যেভাবে চেষ্টা করতেছি এইভাবে মনে হয় না কেউ চেষ্টা করে। আমি যত ব্যস্ততাই থাকুক আমি চেষ্টা করি, কারণ আমার কিছু বড় ভাই বলেন, ছোট ভাই বলেন, কিছু লোক আছে যারা একটা ভিডিওর আশা করে যে ভাই একটা ভিডিও দিবেনই, তাদের জন্য হচ্ছে মেইন ভিডিও করা। যে আমি চাই মোটামুটি সবাই মার্কেট থেকে অল্প হোক বেশি হোক, কোটি টাকা না হোক, যার যতটুকু ব্যালেন্স আছে 10% হলেও সে যেন গ্রো করতে পারে। খেয়াল করেন, আমি কিন্তু কথা বলতেছি, সাথে কিন্তু আমি আমার কাজ করতেছি। আপনাদের এইসব ভিডিও ভালো লাগে না। আপনাদের ভালো লাগবে কি, আমি আসবো, ধুমধাম কয়েকটা ট্রেড নেব, আপনারা দেখবেন আরে ভাই আমার ইনকাম দেখে আপনার কোনো প্রফিট আছে না। শিখলে একটা বেটার রেজাল্ট আমরা পাবো। আচ্ছা 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 আচ্ছা, এখানে আমি একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে একটু আনডু দিই। এখন এইখানে আমরা কি শিখবো, এখন শেখার মেইন পালা। এই জিনিসটা শিখছেন, এই জিনিসটি মার্কেটে মিলাবেন যে আসলে জিনিসটা কতটুকু কাজ করতেছে। মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে, আমি কিন্তু শুধু বলছি আপ ট্রেন্ড, কোনো ডাউন ট্রেন্ডের কথা বলি নাই। ফার্স্ট মার্কেট যখন আপ ট্রেন্ড যাবে ঠিক এই রকমের, এর মাঝখানে কোনো ডোজি হতে পারবে না, এর মাঝখানে কোনো ডোজি থাকতে পারবে না। কোনো ক্যান্ডেলে কিন্তু আমি গ্যাপ দেই নাই, কোনো গ্যাপ থাকতে পারবে না। খেয়াল করেন, প্রথম 1 নম্বর শর্ত হচ্ছে মার্কেটে যখন এইভাবে আপে যাবে, মধ্যে রেড ক্যান্ডেল হোক সমস্যা নেই, কিন্তু প্রেশার আপে আছে, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, মার্কেটে কোনো ডোজি দিতে পারবে না, মার্কেট কোনো এই ক্যান্ডেলের মধ্যে ডোজি থাকতে পারবে না। 3 নম্বর শর্ত, মার্কেট কোনো ধরনের গ্যাপ দিতে পারবে না কোনো ক্যান্ডেলে। এই 3টা শর্ত যখন মার্কেট কমপ্লিট করলো, এখন আমরা আশায় থাকবো মার্কেটের একদম টপ লেভেল, যেটা এইটা হচ্ছে টপ লেভেল। এই টপ লেভেলে মার্কেট যদি একটা ডোজি দেয়, এখন আমরা ওয়েট করব ডোজির পরে কোন ক্যান্ডেলটা এইখানে আসে। কেন আমরা ওয়েট করব বলেন, এই নিয়ে তো ভিডিও দিছি, মানে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তাদেরকে আমি কোশ্চেন করলাম যে কেন, মনে মনে উত্তর দেন, কমেন্ট করবেন না জানি, কমেন্ট করতে বলি না, কারণ কমেন্ট করতে আপনাদের অনেক কষ্ট। তো আপনার কমেন্ট আমার তো আর অতই নাই, তো আপনি কমেন্ট করেন বা না করেন সেটা আমার কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে এইখানে এই ক্যান্ডেলটা আমরা কেন দেখব, যে এই
টপ লেভেলে, মার্কেটের টপ লেভেলে একটা ডোজি হতে হবে। তার মানে আমার খেয়াল করতে হলো আরও একটা বিষয়, তার 4টা বিষয় আমি পেলাম। এরপরে দেখব এই ডোজিটা কার পক্ষে কথা বলে, গ্রিনের পক্ষে না রেডের পক্ষে। যদি এই ক্যান্ডেলটা গ্রিন হয় আমরা কিছুই করব না, বসে থাকব। যদি ক্যান্ডেলটা রেড হয় কোনো ধরনের কোনো গ্যাপ ছাড়া, তাহলে আমরা এই ক্যান্ডেলের ডাউন প্রেস করে রেড প্রেস করব। ইনশাল্লাহ মার্কেট মিলাবেন, আমি বলে দিলাম 95% উইন থাকবে ইনশাল্লাহ। যদি এই 4টা শর্ত আপনি পূরণ করতে পারেন, আপনি এই ক্যান্ডেলের উপরে 95% মানি ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু আবার ট্রেড নিয়েন না। কারণ কি, মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড নিতে টিকবেন না মার্কেটে। আপনার যদি না টিকেন তাহলে তো ইনকাম করবেন কিভাবে? ইনকাম করতে হলে মার্কেটে টিকতে হবে, মার্কেটে টিকে থাকতে হবে। এটা আমি আগেও বলছি, আমার ভিডিওতে দেয়া আছে। তো মার্কেট যদি এইভাবে আপ ট্রেন্ডে যায়, 2 মার্কেট যদি কোনো ধরনের কোনো ডোজি না দেয় এর মাঝে, 3 মার্কেট যদি কোথাও কোনো গ্যাপ না দেয়, 4 মার্কেট যদি একদম টপ লেভেলে একটা ডোজি দেয়, 5 নম্বরে আমরা দেখব যে ডোজিটা কার পক্ষে কথা বলতেছে, গ্রিনের পক্ষে না রেডের পক্ষে। যদি ডোজি রেডের পক্ষে কথা বলে তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্যান্ডেল রেড হবে 95% কনফার্ম। বাট মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড নিয়ে ভুগবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে মোমেন্টাম মার্কেটের বুঝতে হবে, মোমেন্টাম না বুঝলে হবে না। মোমেন্টাম ওটিসির একটা বিশাল কঠিন একটা বিষয় এবং ধরতে পারলে পানির মতো সহজ বিষয়। আমি আগেও বলছি, এখনো বলি ভাই, ওটিসিতে ট্রেড করা কোনো বিষয় না, যদি আপনার ভয়টা আপনি কাটাই উঠতে পারেন। আর ছাগল বিক্রির টাকা দিয়ে ট্রেডিং হয় না, গালাগালি করলে আমাকে মনে মনে করেন। কারণ ধার করা টাকা, বন্ধুর কাছ থেকে আনা টাকা, ছাগল বিক্রির টাকা, এগুলো দিয়ে ট্রেডিং করে আপনি যদি বড় হতে চান পারবেন না। আপনার মাথার উপরে থাকবে অনেক টেনশন, এইখান থেকে উইন হয়ে আমাকে এই টাকাটা শোধ করতে হবে, শেষ। আপনি কোটেক্স আপনাকে খেয়ে দেবে। কারণ এইটা হচ্ছে সাইকোলজির খেলা, ঠান্ডা মাথার খেলা, গান শুনে শুনে ট্রেড করার খেলা। যে গান শুনতে ভালোবাসেন না, শুনবেন না, চা খাবেন, চা খাইতে খাইতে ট্রেড করবেন, ভালোবাসেন না, যে যেটা ভালোবাসেন সেটা করতে করতে হাসি মুখে ট্রেড করুন। মার্কেট আপনাকে প্রফিটও দেবে, মার্কেট লসও দেবে, দুইটাকেই অ্যাকসেপ্ট করতে হবে। মার্কেট আজকে লস দিচ্ছে, অ্যাকসেপ্টেড, মার্কেট লস দিতেই পারে। আমি বিজনেস করতে আসছি, আজকে আমি বিজনেস করতে আসছি, প্রোডাক্ট কিনছি, প্রোডাক্টের দাম মার্কেটে কমে গেছে, আজকে আমার লস হচ্ছে, ওকে, তার মানে তো আমি ওই দিনকে ব্যবসা ছেড়ে দেবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো আমার সম্পূর্ণ ব্যালেন্স দিয়ে তো আমি ট্রেড করতেছি না। আবার মার্কেট আজকে প্রফিট দিচ্ছে, অ্যাকসেপ্টেড, মার্কেট প্রফিট দেবেই। আমি পরিশ্রম করছি, আমি আমার মেধা নষ্ট করতেছি, আমি আমার সময় দিচ্ছি, তো ইনশাল্লাহ সেখান থেকে আমি একটা প্রফিট পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো প্রফিটেও আলহামদুলিল্লাহ বলতে হবে, লসেও আলহামদুলিল্লাহ বলতে হবে, দুইটাই আলহামদুলিল্লাহ বলতে হবে। এছাড়া কোনো অপশন নেই যে কোনো বিজনেসে। আচ্ছা, আমি যে এতক্ষণে আসছি শুধু না, দেখেন মার্কেট এইখান থেকে ডোজি দিয়ে মার্কেট আমাদের এইখানে আমরা একটা ট্রেড উইন মনে করলাম, হলাম ইনশাল্লাহ। এখন মার্কেট আরও যদি রেট দেয় দিল, যদি না দেয় না দিল, সমস্যা নেই। এখন আমরা দেখতেছি মার্কেট এখন কি ফলো করতেছে। মার্কেট কি করলো, এরপর আর একটা রেট দিল, এরপর কি করলো, আর একটা গ্রিন দিল। এখন ওয়েট, এইটুকের মধ্যে মার্কেট কি বলছে, এইটুকের মধ্যে মার্কেট কি বলছে বলেন। এটুকুর মধ্যে মার্কেট একটা ভাষা ব্যবহার করছে, যার মাথায় ব্রেন আছে সে ধরতে পারছে, যার মাথায় ব্রেন নেই সে গট। কারণ বলে দিই, এটুকুর মধ্যে মার্কেট প্যাটার্নে চলে আসছে। মার্কেট ট্রেন্ডি মার্কেট থেকে মার্কেট রেঞ্জিং মার্কেটে রূপান্তরিত হয়েছে। তো যেহেতু মার্কেট রেঞ্জিং মার্কেটে আসছে, মার্কেট কি করছে, 3 রেডের পরে একটা গ্রিন আসবে। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যদি আপনার প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে রাখবেন। সেই প্যাটার্ন অনুযায়ী মার্কেট অলরেডি একটা প্যাটার্ন আমাদেরকে দিয়ে দিছে। ওকে, তাহলে মার্কেট যখন একটা প্যাটার্ন দেয় আমরা কি করি, আমরা ধরে নেই যে মার্কেট প্যাটার্নে এখন চলবে।
ওকে, ঠিক আছে, প্যাটার্নে চলবে। তো প্যাটার্নে যেহেতু মার্কেট চলবে, এখন আমার কি করণীয়? এখন আমার 3টা রেডের পর একটা গ্রিন দিছে, ওকে, এখন আমার ওয়েট করার পালা। মার্কেট আর একটা প্যাটার্ন কখন দেবে? এর পরের ক্যান্ডেল যদি মার্কেট রেড দেয় 90 কত পার্সেন্ট, 6% শিওর, 96% শিওর মার্কেট এখান থেকে একটা গ্রিন বেরো, কই গেল গ্রিন, দেখছেন, একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট দিবে এবং এই গ্রিন ক্যান্ডেলের উপরে বেস করে আমরা এইখানে একটা ট্রেড প্লেস করব আপে। এখান থেকে আমরা আপে ট্রেড প্লেস করব। ট্রেডিংটা হচ্ছে জাস্ট সাইকোলজির খেলা। এখানে আপনার সাইকোলজি যত ভালো কাজ করবে আপনি তত প্রফিটেবল হবেন। জাস্ট যা যা বুঝাইতে শুধু মার্কেটে দেখবেন সেইটা ফলো করছে কিনা। যদি ফলো না করে আজকেই আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিবেন। এইসব চ্যানেলে থাকা উচিত না, যেসব চ্যানেলে যা বলে তা হয় না। তবে আগেই বলছি, মোমেন্টাম খেয়াল রাখতে হবে, বিগ ক্যান্ডেল খেয়াল রাখতে হবে, ডোজি গ্যাপ খেয়াল রাখতে হবে। আর মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডিংয়ে আপনি টিকতে পারবেন না, না না। এই নাকে হ্যাঁতে রূপান্তরিত করা কখনোই কোনোদিনই সম্ভব, সেটাও না। তো দেখেন, প্রায় 16-17 মিনিট, মনে করেন আপনাদেরকে আমি মেনলি ফ্রি জিনিস তো মানুষ গায়ে লাগায় না, এটা হচ্ছে সমস্যা। যাই হোক, যারা লাগাচ্ছে মোটামুটি আল্লাহর রহমতে ইনকাম করতেছে, ভালো লাগতেছে। এখান থেকেও যারা লাগাবে ইনকাম করবে, ভালো লাগবে। আর ইনকাম যদি আপনি করেন, আপনি আমাকে দোয়া করতে হবে না, ওটা অলরেডি অটো চলে যাবে। ঠিক আছে, তাহলে আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।